তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। আসলে সন্তান জন্ম দেওয়া যে কত কষ্ট বা কত কঠিন একটা কাজ একটা মাই বলতে পারে। আসলে সত্যি কথা, মায়েদের কোনো তুলনা হয় না এক কথাই। তো আলহামদুলিল্লাহ, আমি কি বলবো, কিছু কিছু মানুষের কথা এত বেশি কষ্ট পাই, তারপরও কিছু করার নেই। আসলে মানুষ মানুষকে আঘাত দেয় কিভাবে বলতে পারি না। সন্তান হলো আল্লাহর দান। কারণ অনেকে আছে না, আমার এই সন্তান নিয়ে অনেক কথা বলে, অনেক সময় আমার এমন এমন কমেন্ট আসে যেটা মানে উত্তর দেওয়ার মতো থাকে না। এখানে আমরা আপেল খাচ্ছি। আসসালামু আলাইকুম, মির পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আমরা এখানে আপেল খাচ্ছি মরিচ দিয়ে, তাও গ্রিন আপেল, একদম মিষ্টি, টক মিষ্টি। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, কিছু মানুষ আমাকে অনেক আঘাত দিয়ে কথা বলে, অনেক কষ্ট দিয়ে কথা বলে, যেই কথাগুলো শুনলে মানে একদম এত খারাপ লাগে। যেমন বলে কি যে আপনার হাজব্যান্ড কি সাইকো, আপনার হাজব্যান্ড কি এত এত বাচ্চা নেয়, তার কি হুঁশ নেই, আপনার কি হুঁশ নেই, এই কথাগুলো বলে। এখন হ্যাঁ, এখনকার জমানায় হয়তো মানুষ দুইটার বাচ্চার বেশি নেয় না। আবার কিছু কিছু আপুর অনেক সুন্দর করে কমেন্ট করে। আসলে সন্তান হলো আল্লাহর দান। অনেকে আছে যে একটা ছেলের জন্য বসে থাকে, মেয়ে হচ্ছে 4টা 5টা হয়ে গেছে, একটা ছেলের জন্য কান্না করে। আবার দেখা যায় যে 4টা ছেলে একটা মেয়ে নাই। আমার হাজব্যান্ডের একটা বন্ধু আছে, তার 4টা ছেলে, একটা মেয়ে করে 4টা ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখনও একটা মেয়ে হয় নাই। তো আবার অনেকের আছে যে একটা সন্তান দেয় না আল্লাহ, তো সন্তানের জন্য কত কান্নাকাটি করে, কত কিছু করে। তো এই জিনিসগুলো যারা বুঝে তারা কিন্তু এরকম খারাপ খারাপ কমেন্ট করতে পারে না। আমার সন্তান আমি কষ্ট করে লালন পালন করছি, অনেক পরিশ্রম দিয়ে আমি আমার সন্তানদের লালন পালন করছি। বুঝি না কিছু কিছু মানুষের কেন এত মানে কষ্ট লাগে আমার সন্তানদের নিয়ে, এমন করে কমেন্ট করতে থাকে যে এত খারাপ খারাপ কমেন্ট করে, যেটা আমার পড়ে শোনাতেও ইচ্ছে করে না। তো এই জমানায় হয়তো বা মানুষ বেশি সন্তান নেয় না, এটা কথা ঠিক। এগুলো কাশ্মীরি মরিচ, আবার ওই মরিচ না যে ঝাল বাচ্চারা কিভাবে খাচ্ছে, এগুলো কাশ্মীরি মরিচ, কোনো ঝাল নাই। শেষ হয়ে গেছে। আপেল খাওয়ার পর আবার আমরা যাচ্ছি, 2টা আপেল কাটবো আর সাথে মরিচ এবং লবণ। ওকে, আই নো ইউ পেট ফুল, আমাদের পেট ফুল হয় না, রাইট রাহিম? রাহিম মরিচ দিয়ে খাবে, আয়শা খাবে। তো আরো 2টা এখন কাটবো, আরো 2টা আপেল এখন খাচ্ছি আমরা, আরো 2টা আপেল। ও টেস্টি। মরিচ খায়, ছোটটা মরিচ লাগাই দিয়েছি, দেখেন আপনারা সবাই দেখবেন কিভাবে খায়। যাই হোক, আজকে রান্না করি নাই, তো আপনাদের ভাইয়া পার্সেল নিয়ে আসছে। এখানে গরুর মাংস, ডাল, তারপর ভাজি, তারপরে এখানে ইচা মাছ দিয়ে কচু, আলু ভর্তা। তো 2টা পার্সেল আনছে, তো এগুলো আজকে খাবো। আর এখানে চলে আসলাম পরের দিন সকালবেলা। তো এই পরের দিন সকালবেলা আবারও আপনাদের ভাইয়া পার্সেল নিয়ে আসছে। এখানে 3টা তেহারি নিয়ে আসছে পার্সেল। তো এখানে 2টা নিয়েছি বাবুদের জন্য, আমি একটা খাবো, আর আপনাদের ভাইয়া হোটেলে খেয়েছে। তো এভাবে যখন রান্না না করতে পারি তখন দেখা যায় যে আপনাদের ভাইয়া মানে হোটেলে খেয়ে ফেলে, আর আমরা এই তো ঘরে খাই। আমাদের জন্য পার্সেল নিয়ে আসে। মাঝে মাঝে রান্না করতে পারি না, গতকালকে রাত্রেও কিন্তু রান্না করতে পারি না, দেন আজকে সকালবেলা তো তেহারি নিয়ে আসছে, বলে পেট ভরে খেয়ে ফেলো। তো ইনশাল্লাহ তো দুপুরবেলা কিছু রান্না করব, চিন্তা ভাবনা আছে, দেখি কি রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো তেহারির সাথে কিন্তু একটা ডিম। তো ভাবছি যে বাংলাদেশ গেলে তো তেহারি অনেক বেশি খেতে পারবো। আসলে আমার তেহারি অনেক বেশি পছন্দ, এদেশের থেকে বাংলাদেশের তেহারিটা হয়তো বা খেতে বেশি মজা হয়, তাই না? আমাকে বলবেন কে কে কমেন্ট করে, সবাই বলবেন যারা এদেশেও খেয়েছেন বাংলাদেশেও খেয়েছেন। তো তেহারিটা আমার সব সময় কিন্তু অনেক বেশি পছন্দ, খুবই ভালো লাগে খেতে। তো এই তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আয়শার জন্য একটা কম্বল, তো কমফোর্ট নিয়ে আসছে। কারণ এটা হলো কেন নিয়ে আসছে সেটা আমি বলি। আসলে আয়শাকে জন্মদিনে একটা কমফোর্ট দেওয়ার আমার কথা ছিল,
তো দেন আয়শার জন্মদিনে তো আমি অসুস্থই ছিলাম, তো আমি বললাম যে তখন দেই না, এখন দিয়ে দাও, এনে দিও সময় করে। তো আমি তো এখন ইদানিং বাইরে যাই না, আসলে এক তো বাচ্চা পেটে, তারপরে হলো যে অসুস্থ থাকি সব সময়, দেখা যায় তার জন্য কিন্তু আনতে পারি না। তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে, কালারটা কেমন অবশ্য কমেন্ট করে জানাবেন, দেখতে কি সুন্দর লাগছে কিনা। মেয়ে মানুষ তো তার জন্য ভাবলাম যে এরকম একটা কমফোর্ট দে। আসলে এগুলো তো সবই আনা যায়, কিন্তু আমার ঘরটা যেহেতু ছোট, অনেক বেশি এনে নষ্ট করার তো কোনো মানে হয় না। এগুলো ধোয়া, ক্লিন, পরিষ্কার রাখা, এগুলো অনেক ঝামেলা। এদিক দিয়ে রাফি তো অনেক খুশি, দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আস্তে আস্তে রাফিটা কিন্তু হাঁটতেছে। কটুটার কিন্তু 1 বছর হয়ে যাবে ইনশাল্লাহ, ছোটুর কিন্তু একদম 1 বছর হয়ে যাবে, আর কয়েকটা দিন বাকি আছে। তো ইনশাল্লাহ 2-3টা দিন বাকি আছে, তো 1 বছর পূরণ হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, এখন অনেক কিছু বুঝে, ও তো অনেক খুশি, দেখতেই পাচ্ছেন কম্বলের উপরে শুয়ে পড়তেছে। ও মনে করছে ওর জন্য, তো ও তো এটাতে শুবে, এটা কোনো সমস্যা নাই, 2 ভাই বোনই এটা গায়ে দিবে। দেন দেখা যায় কি এগুলো বেশি আনলে ঘর একদম জাম হয়ে যায়, যে কারণে আমি আনাই না। ইনশাল্লাহ দেশে গেলে দেখা যাবে যে নিয়ে যাব বা ওইখান থেকে কিনবো। এখন ভালো ভালো কমফোর্ট পাওয়া যায় দেশেও, মানে ব্ল্যাঙ্কেট পাওয়া যায়। তো যাই হোক, দেশে গেলেও কিন্তু কিনবো ইনশাল্লাহ। তো দেশে যেহেতু যাবো, সবাই দোয়া করবেন। এখানে ডিম নিয়ে আসছে, তো রাফি কিন্তু ডিমটা নিয়ে ফেলে দিবে। আরও অনেক কিছু নিয়ে আসছে যেটা আমি রেখে দিছি, তো এই ডিমটা এখন রাখবো ফ্রিজে, কারণ নাহলে রাফি ভেঙে ফেলবে। আসলে শরীর ভালো না থাকলে যে অবস্থা হয়। আর এখানে আমি চিকেন ফ্রাই করছি আজকে রাত্রের জন্য, দুপুরের জন্য সরি, যে চিকেন ফ্রাই করছি। আর সাথে হলো এই তো চিকেন রাহিম খাচ্ছে এটা। সাথে আমি কি রান্না করছি সেটা আপনাদের দেখাবো। আসলে 2 দিন রান্না হয় নাই। আর এখানে নিয়ে আসছে আমাদের কাজু বাদাম। তো আমি বললাম না যে মিক্স বাদামটা আমি খাই, তো এরকম নিয়ে আসে আপনাদের ভাইয়া। আমি বলি যেটা শেষ হয়ে যায় ওইটা আমি বলি যে নিয়ে এসো। তো কাজু বাদাম আনছে, কিন্তু কাঠবাদাম আনে নাই। তো আমি বলছি কাঠবাদামও ছিল না, তো এখানে আনারও নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এদিক দিয়ে ডিমটা এখন ফ্রিজে রেখে দিব। আসলে শরীর ভালো না থাকলে যেই কথা হয় আর কি। আর ডিমটা সব সময় কিন্তু অনেক ইজিলি মানে ইউজ করা যায়। আর আমার ফ্রিজ নর্মাল মোটামুটি খালি, এগুলো আস্তে যে আবার বাজার সদাই করব। এখন যেহেতু হোটেলে খাওয়া হচ্ছে বেশি, এই যে কাজু বাদামগুলো আপনাদের ভাইয়া কিন্তু বয়েমে রেখে দিল মাশাল্লাহ। তো এখন মিক্স করছে, তো আমি ভাবছি যে এভাবে মিক্স করলে কেমন হবে, তাই না? তো আমি বলতেছি যে পাতিলে ঢেলে মিক্স করি, তো বলতেছে না এভাবে এখন আপাতত করে ফেলো, বাস খেয়ে ফেলবো না ইনশাল্লাহ। আসলে এই জিনিসগুলো যে এত পছন্দ, খেতে খুবই ভালো লাগে। আর এই তো ওকে চিকেন দিছি, তো চিকেন খাচ্ছে ও মজা করে। তো আমার দেখা যায় কি এই জিনিসগুলো আমরা সবাই খাই, খালি রায়হান খায় না, রায়হানকে নিয়ে ঝামেলা। আর অনেক ভালো লাগে। আর এটা বাচ্চা পেটে থাকলে খেলে না অনেক বেশি ভালো উপকারে আসে, যেই কারণে আনা বেশি। আর রাফি, রাহিম, আয়শা যেমন পাউডার করে অনেকে দেন খাবারের সাথে, কিন্তু আমি ডাইরেক্টলি দেই, চাবিয়ে চাবিয়ে খায়। রাফিরও মাশাল্লাহ দাঁত উঠছে, ও কিন্তু চাবিয়ে চাবিয়ে কুটুর কুটুর করে খেতে পারে মাশাল্লাহ। তোর 4টা দাঁত উঠছে, কিন্তু ও ব্যালেন্স করে আর কি খায় মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে এই সময়গুলো যে কিভাবে চলে যাচ্ছে আল্লাহই ভালো জানে। আর দেশে যাব, অনেক আপুরা বলছেন যে আপু দেশে যেও না, তো আমি কেন যাব সেটা তো আপনাদের বললামই। আর এই তো দেখুন চিকেন ভাজা করছি খুব সুন্দর করে, এখনও হয় না, এটার ভিতরে আরও কিছু দিব, সেটাও শেয়ার করব। এখানে অনিয়ন দিছি ভাজার পরে, আর এখানে আদা আর হলো রসুন ছেঁচে থেতো করে দিছি, সাথে একটা ম্যাগি কিউব, আর কিচ্ছু দেই নেই। আর এটা দেওয়ার পরে চিকেনের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সত্যি কথা, যদি না খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখবেন। আগে চিকেনটা ভাজা করে নেবেন, তারপরে পেঁয়াজ দিবেন, তারপরে এগুলো দিবেন, দিয়ে কিছুক্ষণ আরও ভাজবেন। দেখবেন যে ভুনা মুনা না, একদম মানে সব কিছু ফেল। সাথে যদি ধনিয়া পাতা বা কারি পাতা যদি দিতে পারেন, তাহলে আরও বেশি অনেক বেশি টেস্টি বেড়ে যাবে। তো আমি এক এক দিন এক এক রকম করে চিকেন রান্না করি, আর এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, মানে কি বলবো, গরুর মাংস ফেল এক কথায়। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, দেশে কেন যাব, অনেকে আপুরা আমাকে বলতেছেন আপু এখানে ডেলিভারি করো, দুবাইতে ডেলিভারি করো। আপু দুবাইতে ডেলিভারি করতাম, যদি শাশুড়িকে নিয়ে আসতে পারতাম তাহলে করতাম। আমার শাশুড়ি আসতে পারবে না, কারণ দুবাইয়ের ভিজিট বন্ধ। অনেকে আমাকে প্রশ্ন করেন আপু দুবাইয়ের ব্যাপারে জানায়ও। আসলে দুবাইয়ের ভিসা বন্ধ, যেই ক্ষেত্রে আমার শাশুড়িকেও আনতে পারবো না। দ্যাটস ওয়াই আমি কিন্তু চিন্তা ভাবনা করছি যে আমি দেশে যাই, এটাই বেটার হবে। আর বাবুদের টেক কেয়ার করা, আমিও অসুস্থ, দুর্বল, অনেক দুর্বল। আর এখন বাংলাদেশেও কিন্তু ভালো ভালো মেডিকেল আছে, টাকা থাকলে মনে করেন ভালো ভালো মেডিকেলে গেলে দেখবেন যে ভালোভাবে ট্রিটমেন্ট পাবেন। যদি টাকা পয়সা না থাকে ঝামেলা হলো সেখানেই।
তো যেহেতু আমরা বাহিরে থাকি তো মোটামুটি তো আমিও কিছু একটা বুঝি, যাই হোক তারপর রিস্কটা নিব। আসলে আমারও ইচ্ছে হচ্ছে না যে ডেলিভারিটা বাংলাদেশে গিয়ে করি, বাট আমার জন্য সবাই দোয়া করবেন। কি করব বলেন, আমি চিন্তা ভাবনা করছি এখানে হলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা, আপনাদের ভাইয়ার ঝামেলা হয়, আমার ঝামেলা হয়, দেন মানে আসে না যে কেউ দেখবে এরকম কেউ নাই। আর যদি আমার শাশুড়ি আসে, উনি 2 মাসের জন্য আসবে, ওনার 3 মাসের জন্য আসবে ভিজিটে, তো ওনাকে যদি এই কাজকর্ম দিয়ে বসিয়ে ফেলি তাহলে কিভাবে হবে বলেন। আর এখানে অনেকগুলো থালা বাসন আদোয়া হয়ে গেছে, তো এই তো এখানে ওদের কিছু আনার দিয়েছি, তো সেটাই এখন সবাই তারপর আমাকে বলবেন। আসলে সত্যি যেটা আপনাদের অনেকগুলো কথা আমার ভালো লাগে, মাথার ভিতরে দেখা যায় যে ওই কথাগুলো আমি নেই। অনেক পরামর্শ আছে যে আপু এই সমস্যা হবে বা এটা হবে বা ওইটা হবে, বা কোনটা সঠিক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা বেটার হয় আমাদের জন্য, সেটাই আমি করব ইনশাল্লাহ। তো এখন তো মাত্র কয়েকদিন, ইনশাল্লাহ সময় যাক, তাও তো ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর ভিতরে যাব। তো অনেক সময় অনেকে বলছেন যে আপু বাচ্চা পেটে নিয়ে কি যাওয়া যায় এই বিমান দিয়ে? হ্যাঁ আপু, যাওয়া যায়। দীর্ঘ 6 মাস 7 মাস প্রেগনেন্সি অবস্থায় কিন্তু যাওয়া যায়।